ওম শ্রী গুরুভ্যো নমঃ। আজকের এই বিশেষ বিশ্লেষণে অত্যন্ত উৎসাহের সাথে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এক অসাধারণ যাত্রায় পা রাখতে চলেছি। আদি শঙ্করের জীবনের অন্যতম গভীর আর প্রভাবশালী দিক নিয়ে আলোচনা করব আমরা। ভাবুন তো, উপনিষদের জ্ঞান তো এক সুউচ্চ পর্বতমালার মতো, তাই না? অত্যন্ত শান্ত, গভীর, ধ্যানমগ্ন। কিন্তু সেই পাহাড় চূড়ার জ্ঞানকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের এই ধুলোমাখা বাস্তবতায়, এই রোজকার দৌড়ঝাঁপের মধ্যে কিভাবে প্রয়োগ করব। ঠিক এখানেই আদি শঙ্করের দূরদর্শিতা আমাদের পথ দেখায়। জ্ঞান কোষ বহুমুখীতে স্বাগতম। সনাতন আধ্যাত্মিক জ্ঞানের একটি ডিজিটাল সংগ্রহশালা। আমরা এখন আদি শঙ্করের জীবন ইতিহাসের ধারাবাহিকে প্রবেশ করেছি। ঠিক আছে, চলুন এই বিষয়টির গভীরে প্রবেশ করা যাক। আজ আমরা ধাপে ধাপে দেখব গীতাভাষ্যের ভূমিকা, প্রবৃত্তি ও নিবৃত্তির ধারণা, কর্ম বনম জ্ঞান, কিছু মূল ধারণার ব্যাখ্যা, সাধারণ মানুষের জন্য এর ব্যবহারিক শিক্ষা এবং পরিশেষে প্রস্থানত্রয়ী। 1 নম্বর পর্ব, গীতাভাষ্যের ভূমিকা। একটু ভেবে দেখুন, এই প্রাচীন জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঠিক কিভাবে যুক্ত। একদিকে রয়েছে উপনিষদের সেই গভীর আর শান্ত প্রজ্ঞা, যা হিমালয়ের নির্জন গুহার মতো একেবারে স্থির। আর অন্যদিকে রয়েছে কুরুক্ষেত্রের ধুলোমাখা বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্র, যা আমাদের প্রতিদিনের সংসার, দায়িত্ব আর সংগ্রামেরই প্রতীক। এখন প্রশ্ন হল, এই দুই বিপরীত মেরুর মধ্যে যোগসূত্র তৈরি হবে কিভাবে? উপনিষদের এই সুউচ্চ জ্ঞান একজন সাধারণ সংসারী মানুষ, যিনি নিজের কর্মব্যস্ত জীবনে আবদ্ধ, তার কাছে পৌঁছাবে কি করে? ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই আদিশঙ্কর তার তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রতিষ্ঠা করেছিলেন, আর সেটাই হল ভগবদ্গীতা ভাষ্য। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল আদিশঙ্কর কিভাবে একটি ব্যবহারিক সেতু হিসেবে কাজ করেছেন। উপনিষদগুলো যদি হয় সুমিষ্ট মধু, তবে গীতা হল সেই মধুকে আমাদের জন্য সহজ পাচ্য করে তোলা একটি ঔষধ। শঙ্কর কেন গীতার ভাষ্য লিখতে এগিয়ে এলেন? কারণ সেই সময়ে মানুষ গীতাকে কেবল কিছু ধর্মীয় আচার বা নিছক ভক্তির দৃষ্টিকোণ থেকে দেখত। কিন্তু শঙ্কর বিশ্বকে একেবারে চমকে দিয়ে দেখালেন যে কিভাবে আমাদের দৈনন্দিন কর্মের মধ্যে দিয়েই জ্ঞান অর্জন করা সম্ভব। তিনি এটিকে পুরো বিশ্বের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে তুলে ধরেছেন। 2 নম্বর পর্ব, প্রবৃত্তি এবং নিবৃত্তি। অনেকের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, তাই না? একজন সন্ন্যাসী, যিনি জগৎ ত্যাগ করেছেন, তিনি হঠাৎ কেন যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া একটি কথোপকথনের ওপর ভাষ্য লিখতে গেলেন? শঙ্কর তার ভাষ্যের শুরুতেই, যাকে উপাদ্ঘাত বলা হয়, একটি বিষয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এই সমগ্র বিশ্ব মূলত দুটি ধর্মের দ্বারা পরিচালিত হয়। প্রথমটি হল প্রবৃত্তি ধর্ম, যেখানে মানুষ পার্থিব জীবনে অংশগ্রহণ করে আর নিজের কর্তব্য পালনের মাধ্যমে এগিয়ে যায়। আর দ্বিতীয়টি হল নিবৃত্তি ধর্ম, যা হল সমস্ত পার্থিব আসক্তি ত্যাগ করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়া। শঙ্কর জোর দিয়ে বলেন যে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা দিয়েছিলেন তার নিছক কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না, সেটি ছিল মানুষের অভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্বের এক চূড়ান্ত সমাধান। একজন মানুষ যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তার প্রয়োজন হয় এক স্বচ্ছ বেদান্ত মনস্তত্ত্বের। আর ঠিক এই মনস্তত্ত্বকেই যুদ্ধক্ষেত্রের বাস্তবের সাথে সংযুক্ত করা শঙ্করের এক অনন্য মাস্টারপিস। 3 নম্বর পর্ব, কর্ম বনাম জ্ঞান। সত্যিকারের মুক্তি বা মোক্ষ কিভাবে লাভ করা যায়? এটা কি কেবল কর্মের মাধ্যমে আসে নাকি জ্ঞানের মাধ্যমে? সেই সময়ে মীমাংসকরা প্রবলভাবে বিশ্বাস করতেন যে কেবল সঠিক কর্ম করলেই মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু শঙ্কর এখানে একটি অত্যন্ত জোরালো যুক্তি উপস্থাপন করেন। তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে কর্ম বা কাজ হল একটি অত্যন্ত প্রয়োজনীয় হাতিয়ার, যা আমাদের মনকে পরিষ্কার বা চিত্তশুদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে। কিন্তু কর্মই আমাদের চূড়ান্ত গন্তব্য নয়। মন শুদ্ধ হলে তবেই তা উচ্চতার জ্ঞান ধারণের উপযোগী হয়ে ওঠে। আর এটি চমৎকারভাবে তুলে ধরে সেই চিরন্তন সত্যকে, যে শুধুমাত্র জ্ঞান বা জ্ঞানমই পারে আমাদের অজ্ঞানতার অন্ধকারকে পুরোপুরি দূর করতে। শঙ্কর অর্জুনের উদাহরণ টেনে বলেন,
একটু ভাবুন তো, অর্জুন যুদ্ধক্ষেত্রে কেন কাঁদছিলেন? তার তো তীরন্দাজিতে বিন্দুমাত্র কোনো খামতি ছিল না। তিনি কাঁদছিলেন কারণ তার নিজের প্রকৃত পরিচয় এবং এই জগতের সত্য সম্পর্কে স্পষ্ট জ্ঞানের অভাব ছিল। আত্মপরিচয় সম্পর্কে এই নিখুঁত স্বচ্ছতা প্রদান করাই ছিল শঙ্করের ভাষ্যের মূল উদ্দেশ্য। 4 নম্বর পর্ব, মূল ধারণার ব্যাখ্যা। বহুল প্রচলিত কিছু আধ্যাত্মিক ধারণাকে আদি শঙ্কর কিভাবে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন তা শুনলে সত্যি বিস্ময় জাগে। আমরা সাধারণত নিষ্কাম কর্ম বলতে কি বুঝি? কোনো কিছু পাওয়ার আশা না করে কাজ করে যাওয়া, তাই তো? কিন্তু শঙ্কর আরও এক ধাপ এগিয়ে বলেছেন, যখন কোনো কাজ করা হয় এবং সেখানে আমি বা অহংকার একেবারেই উপস্থিত থাকে না, তখন সেই কাজটি নিজেই একটি তপস্যায় পরিণত হয়। এটি নিছক ফলত্যাগের ঊর্ধ্বে এক অপরূপ আত্মিক সমর্পণ। একইভাবে ভক্তি বলতে তিনি কি বুঝিয়েছেন? আজকের দিনে ভক্তি বলতে আমরা হয়তো কেবল কিছু আচার অনুষ্ঠান বা আবেগপূর্ণ ভজনা বুঝি, তাই না? কিন্তু শঙ্কর ভক্তিকে সংজ্ঞায়িত করেছেন নিজের প্রকৃত সত্তা বা আত্মার উপর এক নিরবচ্ছিন্ন ধ্যান হিসেবে। অদ্বৈত বেদান্ত ঠিক এভাবেই সাধারণ আবেগ এবং সর্বোচ্চ বুদ্ধিবৃত্তির মধ্যে একটি দারুণ সুন্দর সেতু নির্মাণ করে, যা সমাজের একেবারে সকল স্তরের মানুষের কাছে অনায়াসে পৌঁছাতে সক্ষম। 5 নম্বর পর্ব, সাধারণ মানুষের জন্য শিক্ষা। সুতরাং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এতক্ষণ যে প্রাচীন ভাষ্য নিয়ে আলোচনা করলাম তা আধুনিক মানুষের দৈনন্দিন জীবনে ঠিক কতটা প্রাসঙ্গিক। এই 3টি মূল শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমত, এটি আমাদের কর্তব্যের দ্বন্দ্ব মেটায়। আমি কি পার্থিব কর্তব্য করব নাকি আধ্যাত্মিক পথে হাঁটব, এই চিরন্তন দ্বিধা একেবারে দূর হয়ে যায়। দ্বিতীয়ত, মানসিক স্থায়িত্ব। জীবনের সুখ দুঃখকে কেবল একজন সাক্ষী বা দ্রষ্টা হিসেবে দেখার যে অসীম মানসিক পরিপক্কতা, তা আমরা এখান থেকে পাই। আর তৃতীয়ত, এটি আমাদের মধ্যে একজোড়ালো যৌক্তিক আত্মবিশ্বাস করে তোলে যে আধ্যাত্মিকতা কেবল কোনো অন্ধবিশ্বাস নয়, এটি একটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত যৌক্তিক পথ। শঙ্কর তার গ্রন্থে একটি অত্যন্ত সুন্দর উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, এই গীতা হল একটি মজবুত ভেলার মতো, যা আধ্যাত্মিক সাধকদের সংসারের এই উত্তাল মহাসাগর পার হতে সাহায্য করে। জীবনের বুকে যত বড় ঝড়ঝঞ্ঝায় আসুক না কেন, এই জ্ঞান আমাদের কিছুতেই ডুবতে দেয় না। 6 নম্বর পর্ব, প্রস্থানত্রয়ী এবং উপসংহার। চলুন এবার এগিয়ে যাই এবং দেখি কিভাবে এটি গড়ে ওঠে। এবার আদি শঙ্করের কাজের সম্পূর্ণ চিত্র বা কমপ্লিট ম্যাপের দিকে দৃষ্টি দেয়া যাক। গীতা ভাষ্যের মাধ্যমে কিন্তু আদি শঙ্করের প্রস্থানত্রয়ী বা 3টি মূল স্তম্ভ সম্পূর্ণ হয়: ব্রহ্মসূত্র, উপনিষদ এবং ভগবদ্গীতা। এই 3টি একত্রে একজন সাধককে বেদান্তের সম্পূর্ণ মানচিত্র প্রদান করে। এটিই হল আধ্যাত্মিকতার চূড়ান্ত কাঠামো। তবে এই গভীর ভাষ্যগুলো অধ্যয়নের আগে শঙ্কর আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিছু খুব সহজ প্রাথমিক গ্রন্থ রচনা করেছেন, যাদের প্রকরণ গ্রন্থ বলা হয়। আমাদের পরবর্তী বিশ্লেষণে আমরা দেখব কিভাবে বিবেক চূড়ামণির মতো গ্রন্থগুলো আমাদের হাত ধরে খুব স্নেহের সাথে ধাপে ধাপে সর্বোচ্চ জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বিশ্লেষণের বিষয়বস্তুগুলি আদি শঙ্করের জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা মাত্র, এবং এটি তার দিব্য জীবনের ঘটনাগুলোর কোনো সম্পূর্ণ বিবরণ নয়। আরও বিস্তারিত জানতে তার জীবন ইতিহাসের মূল গ্রন্থগুলো অধ্যয়ন করা যেতে পারে। দেখার জন্য ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুমুখী চ্যানেল, যেখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, বাংলা এবং গুজরাটি ভাষায় আধ্যাত্মিক জ্ঞান শেয়ার করি এবং শীঘ্রই আরও প্রধান ভাষা যুক্ত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য হল সনাতন ধর্মের চিরন্তন সম্পদগুলোকে সহজ, স্পষ্ট এবং অর্থবহ উপায়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনাম, দৈবথিন কুরাল, ঈশ্বরের বাণী, আদিশঙ্করের দিব্য অবতার, বাংলার সাধু এবং মহারাষ্ট্রের সাধুদের ওপর প্রতিদিনের বিশ্লেষণ পাওয়া যাবে, যা একাধিক ভাষায় উপলব্ধ। যদি আমাদের এই উপস্থাপনাটি আপনাদের কাছে মূল্যবান মনে হয়, তবে অনুগ্রহ করে জ্ঞানকোষে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা প্রতিদিনের নতুন আপডেটের বিজ্ঞপ্তি পান। পরিবার, বন্ধু এবং সমাজের সাথে লাইক, শেয়ার এবং এই পবিত্র জ্ঞান ছড়িয়ে দিতে ভুলবেন না। আসুন আমরা সকলে মিলে একসাথে সনাতন ধর্মের আলো উজ্জ্বল রাখি।